আচ্ছা, একটা কাজ করি। এই মুহূর্তে আপনার পকেটে হাত ঢুকান তো। কি পেলেন? ফোনের চার্জার? হেডফোন? নাকি শুধু এক মুঠো বাতাস আর একটু হতাশা? বিশ্বাস করুন ভাই, একসময় আমার পকেটও আপনারটার মতোই ছিল। মাসের শেষে বাপের কাছে টাকা চাইতে গেলে মনে হতো আমি যেন টাকা না, কিডনি চাইছি। আর বন্ধুরা যখন ট্রিট চায়, মনে হয় মাটির নিচে ঢুকে যাই। কিন্তু আজ একটা কথা সোজা করে বলি, আপনি যদি ভাবেন ব্যবসা করতে গেলে বাপের বস্তা ভর্তি টাকা লাগে, তাহলে আপনি ভুল সিনেমা দেখছেন। আজ আমি আপনাকে এমন ৩টে ব্যবসার কথা বলবো, যা শুরু করতে আপনার পকেটের এক টাকাও লাগবে না। লাগবে শুধু আপনার মাথার ভেতরের ওই ছোট্ট মগজটা আর একটু নির্লজ্জ হবার সাহস। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। লজ্জা ফেলতে পারলে টাকা নিজে থেকেই আসবে, গ্যারেন্টি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ৩ নম্বর আইডিয়াটা আপনার লাইফ আর মানিব্যাগ দুটাই উল্টে দিতে পারে। আগে একটা সত্য কথা, ইন্টারনেটে সার্চ দিলে হাজারটা ভিডিও পাবেন। রাতে ঘুমান, সকালে কোটিপতি হন। ভাই, ওসব ফালতু। ওসব দেখলে শুধু এমবি শেষ হবে, পকেট ভরবে না। আজ আমি যা বলবো, এটা কোনো ম্যাজিক না, এটা পিওর স্ট্রিট স্মার্ট বিজনেস। এখানে আছে শুধু লজিক। ব্যবসা মানে এসি অফিস না, ব্যবসা মানে দামি স্যুট না। ব্যবসা মানে অন্যের সমস্যার সমাধান করা আর বিনিময়ে টাকা পকেটে ভরা। চলুন ১ নম্বর আইডিয়ায় যাই। আইডিয়া ১, সার্ভিস আরবিট্রেজ। মডার্ন দালালি, কিন্তু সম্মানের। ধরুন আপনার নাম বল্টু। বল্টুর পকেটে টাকা নাই, কিন্তু হাতে আছে একটা স্মার্টফোন। বল্টু দেখে তার এলাকায় ভাই ভাই বিরিয়ানি হাউস আছে। বিরিয়ানি জোস, কিন্তু কাস্টমার নাই। ফেসবুক পেজ নাই, আর থাকলেও শেষ পোস্ট ২০১৫ সালে। বল্টু সোজা গিয়ে মালিককে বলে, চাচা, আপনার বিরিয়ানি আগুন, কিন্তু মানুষ জানে না। আমাকে দায়িত্ব দেন, আমি ফেসবুকে এমনভাবে মার্কেটিং করব যে ছবি দেখেই মানুষের জিভে জল আসবে। মালিক ভাবে, টাকা তো লাগছে না, দেখি কি হয়। বল্টু মোবাইল দিয়ে ছবি তোলে, একটা চটপটে ক্যাপশন লেখে, লোকাল ফেসবুক গ্রুপে পোস্ট দেয়। ব্যাস, অর্ডার আসা শুরু। মাস শেষে বল্টু নয় ফিক্সড স্যালারি অথবা পার্সেন্টেজ। বল্টুর ইনভেস্টমেন্ট কত? শূন্য। শুধু মুখের কথা আর বুদ্ধি। এখন একটা প্রশ্ন, আপনারা সারাদিন কি করেন? ফেসবুক স্ক্রল, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস। সত্যি করে বলুন, দিনে কত ঘন্টা নষ্ট করেন? কমেন্টে লিখুন, লজ্জা পাবেন না। এখন ভাবুন, এই সময়টা যদি অন্যের বিজনেস পেজ ম্যানেজ করতেন। এটাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এজেন্সি। নামটা ভারী, কাজটা সহজ। লোকাল ছোট ব্যবসায়ীদের ধরুন, তারা টেকনোলজি বোঝে না, আপনি বোঝেন, এটাই আপনার পুঁজি। আইডিয়া ২, লোকাল ড্রপশিপিং বা রিসেলিং। দেশি স্টাইল। না না, আলিবাবা দারাজ না, আমি বলছি একদম দেশি স্টাইল। ধরুন আপনার বন্ধু মফিজের একটা কাপড়ের দোকান আছে, কাস্টমার নাই। আপনি মফিজকে বললেন, দোস্ত, তোর পাঞ্জাবির ছবি দে। ছবি নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ একটা ফ্রি পেজে পোস্ট দিলেন। দাম বাড়ালেন ২০০ টাকা। অর্ডার এলে মফিজ থেকে কাপড় নিলেন, কাস্টমারকে দিলেন। ২০০ টাকা আপনার পকেটে। গোডাউন লাগলো? না। স্টক লাগলো? না। লসের ভয়? না। এটাই স্মার্ট রিসেলিং। একটাই শর্ত, মানুষ আপনাকে বিশ্বাস করবে কেন? এখানেই আসে পার্সোনাল ব্র্যান্ডিং। মনে রাখবেন, মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ বিশ্বাস কেনে। আইডিয়া ৩, ইনফরমেশন বিজনেস। জ্ঞান বিক্রি সবচেয়ে পাওয়ারফুল। হাসবেন না, এটাই সবচেয়ে লাভজনক। আপনার ভেতরে কি এমন কিছু নাই যা অন্য কেউ শিখতে চায়? ভিডিও এডিটিং, রান্না, গিটার, ভালো করে কথা বলা, এমনকি বারবার রিজেকশন হ্যান্ডেল করা, সবই স্কিল। আপনি একটা ছোট কোর্স বানালেন, ইবুক বানালেন, লাইভ ক্লাস নিলেন, একবার বানালেন, বারবার বিক্রি। এটাই প্যাসিভ ইনকাম। আপনি ঘুমাচ্ছেন, ওদিকে বিকাশে টাকা ঢুকছে। স্বপ্ন মনে হচ্ছে? আজ যেটা স্বপ্ন, কাল সেটাই নরমাল হবে, শুরু করলে। ভাই, ব্যবসা করতে টাকা লাগে না, লাগে সাহস। লোকে কি বলবে এই ভয়টা বাদ দেন। মাস শেষে লোকে কিন্তু এসে ৫০০ টাকা ধার দেয় না। টাকা আগে মাথায় আসে, তারপর পকেটে। আপনি যদি আজ শুরু না করেন, কালও করবেন না। তাই এখন সিদ্ধান্ত নিন, আপনি কি নিজের সিনেমার হিরো হবেন, নাকি সাইড রোলে দাঁড়িয়ে থাকবেন? কমেন্টে লিখুন, সার্ভিস, রিসেলিং, নলেজ বিজনেস, কোনটা দিয়ে শুরু করবেন? ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ফ্রি। পরের ভিডিওতে দেখা হবে আরও ভয়ঙ্কর বিজনেস ব্লুপ্রিন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত পকেটে টাকা থাকুক বা না থাকুক, কলিজায় সাহস রাখুন। আল্লাহ হাফেজ।